চলো আমের এই সিজনে কাঁচা আমের এই চলে যাওয়ার আগে না চলো তোমাদেরকে আবার একটা নতুন রেসিপি শেখায়। আর এটা আমার দিদার বানানো, ঠিক আছে? মানে দিদা এটা খুব বানাতো। আগেকার দিনে মানুষের বুঝতে তো পারছো প্রচুর বুদ্ধি থাকে, তাই আমরা সব কিছু কিন্তু এখনকার দিনে এত কিছু জানি না। চলো এবার সিক্রেটটাও বলবো যে কি দিয়ে আমটা টক খুব কমে যায়। চলো আমটাকে প্রথমে আগে বলি। আমটা কিন্তু একটু কি বলবো কচকচে টাইপের আম নেবে, খসখস খসখস করে এরকম টাইপের, ঠিক আছে? পাকা টাইপের। এখন তো গরম খুব, তাই ভেতরটা সেই হলুদ মতো এরকম আম কিন্তু নিও না, আগেই বলে দিচ্ছি। আমটা কিন্তু খুব ভালো দেখে নিতে হবে। আমার যদিও বাড়ি না, আমটা একটু খসখসে টাইপের নেবে, কাঁচা টাইপের। দেখে নাও আমটা কেমন, সেরকম ভাবে কিন্তু আমটা একটু কিনো। আর আমের খোসাগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিও, খোসা যেন না থাকে কোনোভাবেই, ঠিক আছে? দেখো আমার খোসাগুলো কিন্তু আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি। তোমরা এবার চাইলে কম বেশি করে নিতে পারো। এরকমভাবে প্রথমে আগে গ্রেড করে নেবে। হ্যাঁ, তারপর চলো দেখো আমি কি করছি। ওরা যেমনভাবে বানায় আমি আমার দিদা যেমনভাবে বানায় আমি সেরকমভাবে সেই সিক্রেটটা তোমাদেরকে দেখাবো। এবার দেখো নর্মাল জলের মধ্যে আমগুলোকে দিয়ে দিলাম। আমগুলোকে দিয়ে এবার যে পান খাওয়ার যে চুন হয় না, সেটাকে সামান্য, দেখো খুব বেশি কিন্তু দিলে, এটাকে দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবে। তাহলে না টকটা অনেকটা কমে যাবে। ভালো করে খেয়াল রাখবে কিন্তু। হ্যাঁ, আর দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেলটা কিন্তু একটু পরিমাণ বেশি দেবে। আর 5 ফোড়ন দিয়ে তেলটা আমি হতে দিয়েছি। এইবার দেখো এটাকে নিংড়ে নিয়ে পরে আবার নর্মাল জলে কিন্তু দিয়ে, বারবার বলে দিচ্ছি নর্মাল জলে আবার দিয়ে নিংড়ে নিংড়ে তারপর কিন্তু তুলে, তারপর কিন্তু তোমরা ওইখানে দেবে। দেখে নাও, ওই চুন জল থেকে কিন্তু নর্মাল জলে আগে দেবে, ধোবে, তারপরে ভালো করে জলটাকে একবার বের করে নেবে, তারপর কিন্তু এখানে দেবে কড়াইয়ের মধ্যে। আর বেশি কিছু এইগুলি একটু যদি ফলো করো না, এত সুন্দর হয় না, বছর ধরনে থাকে। আর ভাতে বিশ্বাস করে এত সুন্দর খেতে না, অবশ্যই না করলে তো বুঝতে পারবে না, তাই না? আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। আর চিনিটা এখানে আমি দিয়েছি তোমার 350 মতো, আমার মাপ অনুযায়ী আমি দিয়েছি। তোমরা চাইলে কিন্তু পরেও চিনিটা আরো বেশি যদি লাগে তো অ্যাড করে নিতে পারো। আর সামান্য একটু নুন দিয়েছি, আর কিচ্ছু না। হালকা আঁচের মধ্যে এটা হবে। যখন দেখবে থিকনেসটা ঠিক জ্যামের মতো টাইপের, বা ভোজবাড়িতে যেমন প্লাস্টিক চাটনিগুলো হয় না, সেরকম টাইপ হয়ে যাবে, তখন নামাবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কোন থিকনেসে নামাবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো। সবাই সব কিছু জানেন না, তাদেরকেও একটু সব কিছু যাতে জানতে পারে, তারাও কি কি ইউজ করি, কীভাবে করি। যারা জানো নিশ্চয়ই জানো যে আমি যেমনভাবে রেসিপি বলি ঠিক সেরকমই কিন্তু আমি আমি যেটা করি সেটাই আমি তোমাদেরকে করি। রিয়েল রেসিপি ছাড়া আমি দিই না। আর দেখো কত সুন্দর লাগছে, দেখো দেখতে শুধু না, খেতেও অপূর্ব সুন্দর। আর বছর ধরে থাকবে। দেখো, আর বাচ্চাদের যা ভালো লাগে না, এটা আমি বাড়িতে প্রতি বছরই এটা আমি বানাই। তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা আমি অবশ্যই শেয়ার করি। এটা আমার দিদার হাতের বানানো রেসিপি, ঠিক আছে? দিদা খুব সুন্দর নানা রকম আচার বানায় তো, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। দেখো কেমন দেখতে হয়েছে, আর খেতেও খুব সুন্দর। অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চ্যানেলটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো।